নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিগত 40 বছর ধরে আমি বিভিন্ন পৌরাণিক কথার জ্ঞানার্জন করে ঠিক করলাম কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। সেই অভিপ্রায় নিয়েই এই উপস্থাপনা। আমাদের আজকের গল্প গান্ধারীর শতপুত্র ও এক কন্যার জন্মের রহস্য। গান্ধারী, যিনি ছিলেন হস্তিনাপুরের রানী ও ধৃতরাষ্ট্রের স্ত্রী, মহাভারতের অন্যতম রহস্যময় চরিত্র। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে তাহলে আমাদের আজকের গল্প শুরু করি। হরে কৃষ্ণ। গান্ধারীর শতপুত্র এক কন্যার জন্মের রহস্য। গান্ধারী হস্তিনাপুরের রানী ও ধৃতরাষ্ট্রের স্ত্রী, মহাভারতের অন্যতম রহস্যময় চরিত্র। তার জীবন ছিল ত্যাগ, ধৈর্য এবং কঠোর পরীক্ষার এক মহাকাব্য। তার শতপুত্র কৌরবদের জন্ম এবং একমাত্র কন্যা দুঃশলার আগমন এক রহস্যময় ঘটনা, যা দেবতা, ভাগ্য ও অধ্যাবসায়ের এক অপূর্ব দৃষ্টান্ত। গান্ধারীর বর ও দীর্ঘ প্রতীক্ষা। গান্ধারী ছিলেন গান্ধার রাজা সুবলের কন্যা। যখন তার বিবাহ অন্ধ রাজপুত্র ধৃতরাষ্ট্রের সঙ্গে স্থির হয়, তিনি স্বেচ্ছায় নিজের চোখে কাপড় বেঁধে নিলেন, যাতে তিনি তার স্বামীর দুঃখ ও অন্ধত্ব ভাগ করে নিতে পারেন। তিনি কঠোর তপস্যা ও ভক্তির জন্য পরিচিত ছিলেন। একসময় তার কঠোর সাধনায় প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে বর দেন যে তিনি শতপুত্রের জননী হবেন, যারা মহাবীর যোদ্ধা হবে। এই আশীর্বাদ পেয়ে গান্ধারী অত্যন্ত আনন্দিত হন এবং মাতৃত্বের প্রতীক্ষায় থাকেন। কিন্তু ভাগ্যের খেলা কখনো শেষ হয়নি। কুন্তির সন্তানের জন্ম ও গান্ধারীর হতাশা। একই সময় রাজা পাণ্ডুর স্ত্রী কুন্তি মহর্ষি দুর্বাসার দেওয়া বর ব্যবহার করে ধর্মরাজ যুধিষ্ঠিরকে জন্ম দেন। যখন গান্ধারী শুনলেন যে কুন্তি ইতিমধ্যেই তার প্রথম সন্তান জন্ম দিয়েছেন, তিনি অত্যন্ত কষ্ট পেলেন, কারণ তিনি প্রায় 2 বছর ধরে গর্ভবতী ছিলেন, কিন্তু সন্তান প্রসব করতে পারছিলেন না। এই দীর্ঘ প্রতীক্ষা এবং যন্ত্রণা তাকে হতাশাগ্রস্ত করে তুলল। হতাশায় ও রাগে তিনি নিজের পেটে জোরে আঘাত করলেন, আশা করলেন যে সন্তান ভূমিষ্ঠ হবে। কিন্তু যা বেরিয়ে এলো তা থেকে সবাই স্তম্ভিত। ব্যাসদেবের অলৌকিক ক্ষমতা। গান্ধারীর গর্ভ থেকে একটি কঠিন মাংসপিণ্ড বেরিয়ে এলো, যা দেখতে এক বিশাল লোহার বলের মতো। গান্ধারী প্রচন্ড দুঃখ পেলেন। ভগবানের শিবের দেওয়া বর কি তাহলে মিথ্যে ছিল? তিনি কি শতপুত্রের পরিবর্তে শুধু একটি মাংসপিণ্ড জন্ম দিলেন? ঠিক তখনই মহর্ষি ব্যাসদেব হস্তিনাপুরে উপস্থিত হলেন। তিনি গান্ধারীকে শান্ত করলেন এবং বললেন যে তাঁর বর এখনো পূর্ণ হতে পারে। ব্যাসদেব তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে সেই মাংসপিণ্ডটিকে 101টি ছোট অংশে ভাগ করলেন, 100টি পুত্রের জন্য ও একটি কন্যার জন্য। এই প্রতিটি অংশ একটি পৃথক পাত্রে রেখে ঘিয়ের মধ্যে সংরক্ষণ করা হলো। ব্যাসদেব জানালেন নির্দিষ্ট সময় পর এই পাত্রগুলি থেকে শিশুরা জন্ম নেবে। এরপর 2 বছর অপেক্ষা করতে হলো। একে একে সেই পাত্রগুলি থেকে শিশুরা জন্ম নিতে লাগলো। কৌরবদের জন্ম। প্রথম জন্ম নিলেন দুর্যোধন, কৌরবদের জ্যেষ্ঠ পুত্র। তার জন্মের সময় অশুভ লক্ষণ দেখা দিল। শকুনেরা ডেকে উঠল, হিংস্র পশুরা গর্জন করল, ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। রাজ্যের জ্যেষ্ঠ মন্ত্রী বিদুর এবং অন্যান্য জ্ঞানীরা বললেন এই শিশুটি কুরু বংশের জন্য অশুভ হতে পারে, কারণ তার জন্মের সময় প্রকৃতিতে অশান্তির লক্ষণ দেখা গিয়েছে। কিন্তু রাজা ধৃতরাষ্ট্র তার পুত্র স্নেহে এতই অন্ধ ছিলেন যে তিনি এই ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করলেন। তারপরে একে একে 100 কৌরব ভাই জন্ম নিল। তাদের মধ্যে বিশেষভাবে পরিচিত কারা ছিলেন। দুঃশাসন, তিনি ছিলেন দুর্যোধনের প্রধান সহযোগী, তিনি দ্রৌপদীর বস্ত্রহরণের প্রধান হোতা। বিকর্ণ, তিনি ছিলেন একমাত্র কৌরব যিনি দ্রৌপদীর অপমানের সময় অন্যায়ের বিরোধিতা করেছিলেন।
জয়ত সেন, চিত্রসেন, চিত্রবাহু এবং আরো অনেকে, যারা কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নিয়েছিল। দুঃশলার জন্ম, একমাত্র কন্যা। 100 পুত্রের পাশাপাশি একটি কন্যা জন্ম নিলেন, যার নাম ছিল দুঃশলা। দুঃশলা ছিলেন গান্ধারীর সবচেয়ে প্রিয় সন্তান। তার বিয়ে হয়েছিল সিন্ধুরাজ জয়দ্রথের সঙ্গে, যিনি পরে কুরুক্ষেত্র যুদ্ধে অভিমন্যুর হত্যার জন্য কুখ্যাত হয়ে ওঠেন। দুঃশলা রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও তার জীবনও ছিল কষ্টে ভরা। কুরুক্ষেত্র যুদ্ধে তার স্বামী ও পরিবারের সব সদস্য মারা যায়, যা তাকে গভীর দুঃখে ডুবিয়ে দেয়। এটা আশীর্বাদ নাকি অভিশাপ? গান্ধারীর বর সত্য হয়েছিল, কিন্তু এই বরই ছিল তার জন্য সবচেয়ে বড় অভিশাপ। তাঁর শত পুত্র কুরুক্ষেত্র যুদ্ধে নিহত হয় এবং শেষ পর্যন্ত তিনি শুধু এক শূন্য রাজপ্রাসাদে বসে থাকেন। গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দেন, বলেন যে তিনি এই মহাযুদ্ধ ঠেকাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তার অভিশাপ সত্য হয় এবং পরবর্তীকালে কৃষ্ণের বংশ ধ্বংস হয়ে যায়। গান্ধারীর সন্তান জন্মের এই ঘটনা শুধু ভাগ্যের খেলা নয়, এটি এক মহাশক্তির পরীক্ষার গল্প। শত পুত্র লাভ করেও তিনি সব হারালেন, যা তাকে মহাভারতের অন্যতম শোকাতুর মাতা রূপে চিত্রিত করে। এই ছিল গান্ধারীর শত পুত্র ও এক কন্যার জন্মের রহস্য। আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকম ভিডিও মাঝে মাঝেই আসবে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যাতে 2টি করে ভিডিও দেওয়া যায়, যে ভিডিও বিভিন্ন রকম অজানা তথ্য আমাদেরকে জানাবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনিই থাকুক। শেষ করার আগে আবার আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলবো হরে কৃষ্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন।